নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকের সমাধান করে দেখাবো। পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে মডেল 15তম সেটটির এই ভিডিওটিতে সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে একের দাগে দেখে নাও। বলেছি সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে। একের 1, ত্বকে রোদ রাখলে কোন ভিটামিন তৈরি হয়? উত্তর অপশান খ, ভিটামিন ডি। 2 দেখো, গন্ডারে খড়গ আসলে ড্যাশ। উত্তর হবে গন্ডারে খড়গ আসলে চুল, অর্থাৎ অপশান ক। 3 দাগে দেখো, 3 বলা হয়েছে কাদার ভাগ বেশি থাকে। উত্তর এঁটেল মাটিতে, অপশান খ। 1-4 দেখো, একটি পোষ্য প্রাণী হলো। উত্তর ঘোড়া, অপশান ঘ। 5 দেখো, মাটিতে একটি সজীব উপাদান হলো কেঁচো, অপশান খ। 1-6 দেখো, ত্বকের উপরে, অর্থাৎ অপশান ক, স্তরে রক্ত থাকে না। 1-7 দেখো, কাকাতুয়া ঝুঁটি আসলে পালক, অপশান খ। 1-8, রুই মাছে ড্যাশ। উত্তর হবে রুই মাছের 7টা পাখনা আছে, অর্থাৎ অপশান গ। এবার দেখে নাও 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 2-1, শরীরে পুষ্টি পদার্থ ও অক্সিজেন পৌঁছে দেয়। উত্তর হবে রক্ত। 2 দেখো, কাঁধ থেকে কনি পর্যন্ত হাড়টির নাম ড্যাশ। উত্তর হিউমেরাস। 3 দেখো, ড্যাশ রোগ প্রতিরোধে ডট চিকিৎসা হয়। উত্তর যক্ষা রোগ প্রতিরোধে ডট চিকিৎসা হয়। 2-4 দেখো, ড্যাশ থাকার জন্য চামড়ার রং কালো হয়। উত্তর হবে মেলানিন থাকার জন্য চামড়ার রং কালো হয়। 5 দেখো, কেঁচো ড্যাশ একটি প্রাণী। উত্তর হবে কেঁচো অমেরুদণ্ড একটি প্রাণী। এবার 3 দাগে দেখো, বলা হয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। চলো আমরা মিলিয়ে দেখি। প্রথমে দেখো, বাম দিকে 1 রয়েছে চামড়ার রং। উত্তর হবে মেলানিন। জৈব সার, উত্তর হবে কম্পোস্ট। জলবাহিত রোগ কলেরা। ঔষধি গাছ সর্পগন্ধা। এবং 3-5 দেখো, নিত্যবহ নদী হবে একটি গঙ্গা। তাই নিত্য নদী হচ্ছে গঙ্গা। 4 বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 4-1 দেখে নাও, 2টি শিকারী মাছের নাম লেখো। উত্তর দেখে নাও, 2টি শিকারী মাছের নাম শাল ও শোল। 4-2 দেখো, জল নষ্ট করলে ভবিষ্যতে কি হতে পারে? তোমরা উত্তরটা ঠিক এইভাবে লিখবে যে মাটির নিচে জল যথেষ্ট ব্যবহার করলে পরে টিউবওয়েল আর পানীয় জল উঠবে না, অর্থাৎ পানীয় জলের সংকট দেখা দেবে। এটা 1 নম্বর পয়েন্টে লিখবে। দ্বিতীয় পয়েন্টে তোমরা লিখবে এইভাবে, মাটির নিচের জলস্তর অনেক নিচে নেমে যাবে, ফলে টিউবওয়েল দিয়ে জল উঠবে না। শুধু পানীয় জল নয়, চাষবাসে ব্যবহৃত জল বা অন্যান্য কাজে ব্যবহৃত জল পাওয়া যাবে না, অর্থাৎ জল কষ্ট দেখা দেবে। অধিক ব্যবহারের ফলে মাটির নিচে পানীয় জল দূষিত হয়ে পড়বে। এবার দেখো 5-1 প্রশ্ন দেখে নাও। 5-1 বলা হয়েছে যে বিভিন্ন মাটিতে জল ধারণ ক্ষমতা ভিন্ন ভিন্ন কেন? তোমরা উত্তর দেখো, বিভিন্ন মাটিতে জল ধারণ ক্ষমতা ভিন্ন ভিন্ন হওয়ার কারণ মাটির উপাদানগত বিভিন্নতা। বেলে মাটিতে বড় বড় বালির কণা বেশি থাকে, ফলে বালির কণার ফাঁক দিয়ে জল তাড়াতাড়ি বেরিয়ে আসে, অর্থাৎ বেলে মাটিতে জল ধারণ ক্ষমতা কম। অন্যদিকে এঁটেল মাটিতে কাদার সূক্ষ্ম কণা বেশি থাকে এবং কণাগুলির গায়ে এঁটে থাকে, ফলে জল তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে না, অর্থাৎ এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি। 5-2 দেখো, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম কি? এটি দিয়ে কি কি করা যায়? উত্তর হবে যে আধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা ও ঝাড়া হয় সেই যন্ত্রটির নাম হচ্ছে হারভেস্টার। এই হারভেস্টার সাহায্যে ধান কাটা, মাড়াই, ঝাড়াইয়ের মাধ্যমে ধানকে খড় থেকে আলাদা করে এক জায়গায় জড়ো করে রাখা যায়। দ্বিতীয় লিখবে, হারভেস্টার ব্যবহারে মানুষের পরিশ্রম ও সময় দুটোই কমিয়ে দিয়েছে।
এই ছিল তোমাদের আজকের ক্লাসের প্রশ্নপত্রটি অবশ্যই ভালো হলে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের ক্লাসটি আজকে এই পর্যন্ত রইল। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।